নির্বাচনী প্রচার প্রচারণায় সরগরম এখন দেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি তথা ২৯৯ নং সংসদীয় আসনটি। এই আসনের প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি, পাড়া মহল্লায়, মন জয় করতে দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। এই নিয়ে বিস্তারিত জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। ইমন, প্রচার প্রচারণার খবর জানাবেন, একদম শেষ মুহূর্তের আসলে ভোটারদের বাড়ি বাড়ি যেয়ে তাদের আশ্বাস সম্পর্কেও জানাবেন। সুজানা, আপনি যেমনটি বলছিলেন, পার্বত্য জেলার রাঙামাটি একটি মাত্র আসন। একই সাথে এটি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা এবং এখানেই কিন্তু এই আসনেই কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা যেটি পাগাইছড়ি অবস্থিত। এই জেলায় এবার এই আসনে 7 জন প্রার্থী কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে। এর মধ্যে 6 জন রাজনৈতিক দল এবং 1 জন স্বতন্ত্র প্রার্থী রয়েছে। এই প্রার্থীরা কিন্তু গত মনোনয়ন তাদের যে প্রতীক বরাদ্দের পরপরই কিন্তু এখানকার যে সাধারণ ভোটাররা রয়েছে তাদের বাড়ি বাড়ি যাচ্ছেন। একই সাথে এখানকার যে সকল দুর্গম এলাকাগুলো রয়েছে সেই দুর্গম এলাকাগুলোতে গিয়ে তারা তাদের যে প্রচার প্রচারণা সেই প্রচার প্রচারণা কিন্তু ইতিমধ্যে তারা সেরে নিচ্ছেন। আর এখানকার যে ভোটাররা রয়েছে তারা এখানকার বেছে নিচ্ছে সবচেয়ে যে দুর্গম এলাকাগুলো রয়েছে সেখানকার যে প্রান্তিক পর্যায়ে যে ভোটাররা রয়েছে তাদের মন জয় করতে কিন্তু সেখানে গিয়ে তাদের নানান প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন। একই সাথে তাদের যে মান সার্বিক উন্নয়নে এখানকার রাঙ্গামাটি জেলা যেহেতু একটি পর্যটন নগরীও, সেই পর্যটন নগরীকে আরো কিভাবে সমৃদ্ধ করা যায় এবং সুন্দর করে গড়ে তোলা যায় সে বিষয়ে কিন্তু তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এখানকার ভোটারদের। আমি কথা বলেছিলাম এখানকার সাধারণ ভোটারদের সাথে। ভোটাররা জানাচ্ছে এখনো পর্যন্ত তারা কোন কোন প্রার্থীকে তারা বেছে নেবেন সেটি কিন্তু এখনো তারা সিদ্ধান্ত গ্রহণ না করলেও তারা বলছে তাদের উন্নয়নে এবং তাদের যারাই তাদেরকে আসলে ভবিষ্যতে তাদের মান উন্নয়নে এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা পূরণ করবে এমন প্রার্থীকে তারা বেছে নেবেন। আর এছাড়াও আমি এখানকার কথা বলেছিলাম এখানকার রিটার্নিং অফিসার নাজমা আশরাফির সাথে। তিনি আমাকে জানিয়েছে এখনো পর্যন্ত এখানকার যে প্রার্থীরা রয়েছে তারা তাদের যে আচরণ বিধি মেনে কিন্তু এখানে প্রচার প্রচারণা চালাচ্ছে এবং তিনি আশা করছেন আগামী দিনগুলোতেও তারা এখানকার যে প্রচার প্রচারণা সেটি আচরণ বিধি মেনেই তারা পালন করবে আর একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন সারা দেশকে উপহার দিতে পারবে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে সর্বশেষ।